বেশ অনেকটা সময় পার হয়ে গেল, আল্লাহ নবী ঘরে ফেরেন না। হে যুবক, শুনে রেখে দাও, এ নওজোয়ানেরা শুনে রেখে দাও, নবীর জন্য একটা রাতের কিছুটা অংশ আমরা সময় দিচ্ছি। নবী দুনিয়ার পথ হারা, দুনিয়ার পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে বার হয়ে গিয়েছেন। জাহান্নামের রাস্তায় চলা মানুষগুলোকে আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তা দেখাতে বার হয়েছে। নবী অনেকক্ষণ ঘরে ফেরেন না। নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ ঘরের দরজার কাছে চলে গেলেন। দরজাটা খুললে বাইরের দিকে চেয়ে 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 আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এতটা সময় পেরিয়ে গেল, এখনো যে আমার আব্বা জান ঘরেতে ফিরল না। বাপ যদি কোথাও যায়, বাড়ি আসতে দেরি করলে, ঘরে যদি মেয়ে থাকে ছেলে থাকে, খোঁজ নাই কে বেশি বলেন তো? কথা বলেন না। মেয়ে। দেখবেন অনেকে ছেলে হলে খুব আনন্দ, মেয়ে হলে মন খারাপ হয়ে যায়। মেয়ে হয়েছে তোমার সৌভাগ্য। আল্লাহ পাক কোন বান্দাবান্দির উপরে যখন খুশি হয়ে যান, ওই বান্দাবান্দি উভয়ের মাঝখানে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে তার বাপকে বেশি ভালোবাসে, কিন্তু সমাজে কিছু গাদ্দার বাপ আছে যারা মেয়ের সঙ্গে দুশ্মনী করেছে, সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। আপনাদের গ্রামে নাই? যদি থাকে, ওই লোকটার মরণের পরে ওর কবরে দাও দাও করে আগুন জ্বলবে। কথা বোঝেননি? ও যদি 70 বার চিল্লায় যায়, ও যদি 80 বার ফুরফুরায় যায়, তবু ওর কবরে আগুন জ্বলা বন্ধ হবে না। কথা বোঝেননি? যতক্ষণ মেয়ে ক্ষমা না করবে, ওর ক্ষমা নেই। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আবার বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দরজার পাশে উঠে গেলেন। দরজাটা খুললেন, বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা জানকে বাড়িতে আসতে দেখি না। মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা, মা ফাতেমা, আমিও তো তোমার আব্বার জন্য চিন্তা করছি, কেন এখনো বাড়ি আসে না? মা আর বেটি দুজনা আবার বসে ইন্তেজার করছে। আবার বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আবার উঠে দরজার পাশে গেলে, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মা জান,
আমাদের বাড়ির দিকে একজনা ব্যক্তি গুটি 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 পায়ে হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আম্মাজান ওই মানুষটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই মানুষটাকে দেখে বড় জয়ীব মনে হচ্ছে, ওই মানুষটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে। শুধু তাই নয়, ও আমার আম্মাজান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন চেহারার মানুষ চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, বেটি ফাতেমা, কেমন মানুষ আগিয়ে আসছে, যেমন মানুষ ইতিপূর্বে কোনদিন চোখে দেখনি। ফাতেমাতুজ জাহরা বললেন, ও আমার আম্মাজান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা শরীরটা লাল, ওনার গোটা চেহারাটা লাল। আম্মাজান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন লাল চেহারার মানুষ চোখে দেখিনি। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি তড়িঘড়ি উঠে দরজার পাশে গেলেন। আমাদের আম্মাজান দরজার পাশে যে বাইরের দিকে চেয়ে আম্মাজান ডুগুরে ডুগুরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, চিনতে পারলেন না মা? চিনতে পারলেন না মা? না আম্মাজান, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন মা, উনি হলেন তোমার আব্বাজান বিশ্বনবী রাসূলুল্লাহ। ও আম্মাজান, কি কথা শোনালেন আমাকে? আমার আব্বাজানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমার আব্বাজানের চেহারাটা এত উজ্জ্বল ছিল, আমার আব্বাজানের চেহারাটা এমন লাল হয়ে গেল কেমন করে? মা খাদিজাতুল কুবরা বললেন, বেটি ফাতেমা, তোমার আব্বাজান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, মনে হয় বেঈমানের দলেরাও এত মার এত মার এত মার তোমার আব্বাকে মেরেছে। মারে আঘাতে 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 তোমার আব্বাজানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি আগিয়ে গেলে দয়ার নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মাজান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর নূরের বদনের খুন মোবারক গুলো, রক্ত মোবারক গুলো মুছে মুছে দিচ্ছেন। আম্মাজানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে কিছু পাথরের টুকরা ঢুকে আছে। ও আমাদের আম্মাজান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করলেন। যেই না পাথরের টুকরা বার করেছে, খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আমাদের আম্মাজানের মুখে লেগে গেল। আম্মাজান ডুবরে কেঁদে ফেললেন। এ মক্কার বেঈমানের দলেরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা,
কে আছিস বললাম। খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, কে আছিস দাঁড়িয়ে বল। খাদিজার টাকা নিয়ে বড় লোক হোসনি। মোহাম্মদ সাল্লাল্লাহু গরিব হলেও আমার স্বামী, এতিম হলেও আমার স্বামী। আমার টাকা নিয়ে ব্যবসা করলি আর আমার গরিব স্বামীকে ধরে তোরা এত মার এত মার মানলি। আল্লাহ নবী আমাদের আম্মা জানের হাত লাগিয়ে দিলেন। ও বিবি খাদিজা, বলো না, এমন করে বলো না। এদিকে ফাতেমা তুজ-জাহরা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে অঝরে কাঁদতেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আব্বা জান কোনদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারিনি। আমার আব্বা জান কোনদিন গরিবের মাল, এতিমের মাল আত্মসাৎ করিনি। আমার আব্বা কখনো প্রতিবেশীর হক নষ্ট করিনি। আমার আব্বা জান কখনো কারো জমি দখল করিনি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে ওরা আমার আব্বা জানকে এত মার মারলো, আমি ফাতেমা আমার আব্বা জানের চেহারাটা দেখে চিনতে পারি না। আল্লাহ নবী ফাতেমা দুটো হাত নামিয়ে দিলেন। ও বেটি ফাতেমা, বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ ক্ষত বিক্ষত চেহারাটা নিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ পাক আমার এক একটা মারের চিহ্নের বিনিময়ে, এক একটা শরীরের দাগের বিনিময়ে আমার গুনাহগার উম্মাত উম্মতিকে মাফ করে দেন। ও বেটি ফাতেমা, আমার এক একটা মারের চিহ্নের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমি লক্ষ লক্ষ গুনাহগার উম্মাত উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বোতলে ভরা পানি তো এটা। খুব মহব্বতে আল্লাহুম্মা ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর তোমার মতো এমন মা যে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে, ও মাতার জোড়া মেলে না। এলো খালি মানিতে ছুটে, এলো খালি মানিতে ছুটে নবী মুহাম্মদ। আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা বাবা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ছেড়ে দেবো না আর একটু চলবে?
আর একটু চলবে? জি, আসুন আর একটা প্রমাণ দেব, দিয়ে অন্যদিকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসেন, কার মহাব্বতে আমরা বসে আছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ রসুলকে বললেন, হুজুর আমি আবু বকর, আমি একটু শ্বশুর বাড়িতে যাব, হুজুর আপনি আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ নবী অনুমতি নিয়ে আল্লাহ রসুলের কাছ থেকে আবু বকর সিদ্দিক শ্বশুর বাড়িতে চলে গেলেন। সিদ্দিকে আকবর চলে গেছেন, এদিকে আমার নবী ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাহাবীদের আওয়াজটা যখন কর্ণগোচর হয়ে গিয়েছে, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। মনে হচ্ছে যেন মদিনার মসজিদে নববী শরীফে কিয়ামত শুরু হয়ে গিয়েছে। ও ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে বেরিয়ে পড়েছেন। মদিনাবাসীরা, কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমর তার ধরার গর্দানটা আলাদা করে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের কোণে বসে বসে কাঁদতে লাগলেন। ও নবী পাকের সাহাবীরা, আমার নবী নাই, আমি বেলালকে যেন আর আযান দিতে বলবা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 শ্বশুর বাড়ি থেকে সোজা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রওনা হয়ে গেলেন। এসে পৌঁছে দেখেন আল্লাহ নবীকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। বাবা, একদিন সবার জীবনে দিন আসবে যেদিন গায়ের জামা কাপড়গুলো সব খুলে নিয়ে চাদর মুড়ি দিয়ে শুইয়ে দেবে। কেউ যুবক ভাইয়েরা আসবে না? আসবে না? কথা বলেন। আমার মতো বয়সী, আপনার মতো বয়সের কত ছেলেরা চলে গেছে, আমাদের চাইতে কত কম বয়সী ছেলেরা চলে গেছে, আমাদের চাইতে কত বেশি বয়সের ছেলেরা চলে গেছে। মাঝখানে বাঁধ রয়েছে আমরা কজন। জানি না কার আতর আর গোলাপ পানি কাপড়ের কাপড় দোকানে এসে গেছে। জানি না আমাদের কার নাম আগে মাইকে ঘোষণা হবে। আজ মনে হয় না, আজ চোখে পানি আসে না, আজ নামাজের কথা মনে পড়ে না। কাঁদবো একদিন, তবে সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। আর চোখে পানি আসে না। আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন মরে যাব, এই গ্রামে মসজিদে মাইকে ঘোষণা হয়ে যাবে অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে। সবার মুখে একটাই কথা, জানাজা কখন হবে? ঠিক কিনা? এখানে মাইকে ঘোষণা হয় তো, সবাই বলবে জানাজা কখন হবে। কেউ বলবে না বর্ষাকাল, এই বর্ষার কটা দিন রেখে দিই, বর্ষা বন্ধ হয়ে গেলে মাটি দেবো। শীতকাল রেখে দিই, বলবে? ও ভাইজানেরা, যাদের জন্য নামাজ কাজা করেছিলাম, যাদের জন্য হারাম রাস্তায় উপার্জন করেছিলাম, সারাটা জীবন
যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে গায়ের জামাটা খুলে নেবে, পরনার কাপড়টা খুলে নেবে, আমার পয়সায় তৈরি করা খাটের থেকে আমাকে নামিয়ে দেবে, আমার পয়সায় তৈরি করা বালিশ মাথা থেকে কেড়ে নেবে, মসজিদ থেকে খাটিয়াটা এনে খাটিয়ার উপরে শুইয়ে দেবে, খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে আমার আপনার জীবনে বিদায়ী গোসল, আমার আপনার জীবনের আখিরি গোসল দেওয়ার জন্য ওরা প্রস্তুত হয়ে যাবে। জীবনে অনেক টাকা উপার্জন করে একটা গোসলখানা বানিয়েছিলাম, পাথর লাগিয়েছিলাম, দামি দামি শাওয়ার লাগিয়েছিলাম, আর জীবনেও কোনো দিন ওদের গোসলখানাতে গোসল করতে যাব না, আর জীবনেও কোনো দিন ওদের শাওয়ারে হাত দেব না, আর জীবনেও কোনো দিন ওদের পানি ট্যাপে হাত দেব না। কিন্তু না, জীবনের বিদায়ী গোসল ওই গোসলখানাতে ওরা যেতে দেবে না। বাড়ির বারান্দাতে অথবা বাড়ির আনাচে কানাচে কাপড় দিয়ে ঘিরে আমার আপনার জন্য একটা গোসলখানা বানানো হবে। ওই গোসলখানার ভিতরে নিয়ে মুর্দাকে যখন গোসল দেওয়া হবে, আমাকে আপনাকে যখন গোসল দেওয়া হবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে আমাকে নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে নাড়াচাড়া দাও, জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো। কেননা এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও, আস্তে আস্তে পানি ঢালো। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে বাবা? গোসল দেওয়া হয়ে যাবে, ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, কোনদিন আর বলবো না ও আমার কচির আম্মু আমার প্যান্টটা আমাকে দাও, আমার পাঞ্জাবিটা আমায় দাও, আমার লুঙ্গিটা আমাকে দাও। কোনদিন বলবো না, কোনদিন আর চাইবো না। কিন্তু না, ওরা দেবে না, ওরা দেবে না। খাটিয়ার উপরে, খাটিয়ার উপরে সাদা কাফনের কাপড়টা বিছানো থাকবে, ওই কাপড়ের উপরে শুইয়ে দিয়ে কাফনের কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, তড়িঘড়ি তড়িঘড়ি করে আমার মুখটা ঢেকে দিও না। ওই দেখো আমার পাশে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে আমার জনম দুঃখিনী মা চেয়ে আছে। আমি যে আমার মায়ের কলিজার 32টা নাড়ি চেনা সন্তান। ও কাপড় পরাতে আসা ব্যক্তিরা, আমার আম্মাকে আমায় একটু দেখতে দাও,
আমাকে একটু আমার মাকে দেখতে দাও, মুড়ে দিও না, ঢেকে দিও না। ও কাফন পরাতে আসা ব্যক্তিরা আমার পাশে দাঁড়িয়ে আমার ছেলেগুলো, আমার মেয়ে, আমার ছেলে আমার দিকে ফিরে ডাকছে, আব্বু, আব্বু, আম্মু, আম্মু। আর যে ওরা কোনোদিন আব্বু বলে ডাকতে পারবে না, আর যে কোনোদিন ওরা আম্মু বলে ডাকতে পারবে না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মুড়ে দিও না, ঢেকে দিও না। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, আমার নাতি পোতাগুলো আমার পাশে দাঁড়িয়ে ডাকছে, দাদু ভাই, নানু ভাই, দাদু ভাই, দাদু ভাই, নানু ভাই। ও কাফন পরাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়া, মুড়ে দিও না। কিন্তু না, না, সেদিনের কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে না। কাফনটা পরিয়ে পায়ের দিকে একটা বাঁধন, মাঝখানে একটা বাঁধন, মাথার দিকে একটা বাঁধন দিয়ে খাটিয়া করে নিয়ে ওই কবরস্থানে রেখে আসবে। কেউ যাবে না। ও আমি একা কেন গড়ে যাব, কি নিয়ে যাব? নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব। আজরাইল যখন ধরবে কোষে, মা বাপ পাশে কাঁদবে বসে। আজরাইল যখন ধরবে কোষে, আপন জনেরা কাঁদবে বসে। ও আমি অবাক হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব। নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি। ও আমি ঠান্ডা হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব। নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাতার সাথী। আমি তাদের সাথে রব, আমি একা কেন গড়ে যাব। দরুদ আল্লাহুম্মা যে কথাটি বলছিলাম ওটা বলে বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু এটা চাদর মুড়ি দিয়ে শুয়ে রাখা হয়েছে, মনে আছে তো?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পাশে এসে বসে পড়লেন। ঝরঝর করে চোখের পানি গড়াতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমি গোলাম আপনার বাল্যকালের সঙ্গী, আমি গোলাম আপনার তারুণ্যের সঙ্গী, আমি গোলাম আপনার হিজরতের সঙ্গী। আজকে দিনে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তবে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। হুজুর আমি আবু বকর, আমাকে রেখে আপনি বিদায় নিলেন। হুজুর আমি আবু বকর, আর মনের কথাগুলো কার সঙ্গে বলবো? আবু বকর সিদ্দিক আল্লাহ নবী মুখের দিকে কাপড়টা আলগা করে হুজুরের পেশানি মোবারকে একটা চুম্বন লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক চিন্তা করছেন, আমি বড়, আমি যদি ভেঙে পড়ি ওদের সান্ত্বনা দেবে কে? ওরা তো সব কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। বাড়ির বড় যে হয় বিপদে মুসিবতে তার উপর দিয়ে একটু ঝড়টা বেশি যায়, কথা ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক হৃদয়টাকে শক্ত করলেন, চোখের পানিটা মুছে ফেললেন। আল্লাহ নবী সাহাবীদের মাঝে প্রবেশ করলেন। ও নবী পাকের সাহাবীরা, এই ওমর, এমন পাগলামি করো না ওমর, তুমি কি আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শোনো না? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত অন্য কিছুই নন। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। ওমর এমন পাগলামি করো না ওমর। ওমর ফারুক হুজুর বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে।